নমস্কার, গল্পকথার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ শুক্রবার, এখন বাজে সকাল 9:30। আপনাদের সবাইকে গুড মর্নিং বা সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজ শুক্রবার, রথের দিন। দিদা আমাদের বাড়ি ছিল এতদিন, তো দিদাকে বাড়ি দিয়ে আসতে যাচ্ছি। তো যেতে যেতে কিছুক্ষণের জন্য ভিডিও করলাম। অটোতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। দিদা বসে আছে আর এদিকে আমি, আর কেউ ছিল না অটোতে। তো হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম স্টেশনে। তখনও ট্রেন আসেনি, দাঁড়িয়েছিলাম স্টেশনে, তখনও ট্রেন আসেনি। তাই কি করব, একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, এইসব করছিলাম কাজ। তারপরে ট্রেন চলে এসেছিলো, ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠে পড়ে তেমনভাবে ভিডিও করার সুযোগ খুব একটা পাইনি। যেটুকানি পেয়েছি আপনাদের সঙ্গে সেটুকানি শেয়ার করছি। এটা ট্রেনে যাওয়ার সময় দেখুন চারিদিকে শুধু সবুজে সবুজ, দেখলে মন ভরে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। চলুন তাহলে যাওয়া যাক। এখন স্টেশনে নেমে পড়েছি, নেমে টোটো ধরবার জন্য এগিয়ে যাচ্ছি। টোটোতেও উঠে পড়েছি, এখন যাচ্ছি মামার বাড়ির দিকে। তো মাঝখানে খুব জোরে বৃষ্টি এসেছিল, তাই আর ভিডিও করতে পারিনি, একেবারে চলে এসেছি মামার বাড়িতে। ওই দেখুন আজকে কি এনেছে, কাঁকড়া। দিদা এসেই কাপড় জামা ছেড়ে বসে পড়েছে কাঁকড়া কাটতে। কত বড় বড় কাঁকড়া দেখেছেন? আপনারা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসেন জানাবেন, বা কাঁকড়া খান। অনেক বাড়িতে আছে কাঁকড়া রান্না হয় না। তো দেখুন, আমি তো কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি। আপনারা কারা কারা ভালোবাসেন জানাবেন। তো কাঁকড়া কাটা প্রায় হয়ে গেছে, আর দু একটা বাকি আছে, ওগুলো কাটছে দিদা। মুখগুলোকে বাঁধা আছে বুঝলেন, না হলে ও যদি একবার কামড় দিয়েছে তো সেটা ছাড়ানো ভীষণ মুশকিল। দেখুন কিভাবে কাটছে দিদা কাঁকড়া। আশা থেকে এত বৃষ্টি হচ্ছে, দেখুন কাদাই কাদা চারিদিকে। এটা আমার মামার বাড়ি। তারপরে দুপুরে খেতে বসে পড়েছিলাম। ছিল ভাত, উচ্ছে আলু ভাজা, কলমি শাক ভাজা, মুসুর ডাল ঘন করে, তার সঙ্গে ছিল স্যালাড, শসা, পেঁয়াজ, টমেটো, গাজর। তারপরে চলে এলো কাঁকড়ার ঝাল, দারুণ হয়েছিল খেতে। কাঁকড়ার ঝালের পরে চলে এলো মাংস কষা, পুরো একদম মাখা মাখা কষা। তারপরে ওপাশে রয়েছে একটুখানি আচার, আর এপাশে আম। তো খাওয়া দাওয়ার পরে হাত ধুয়ে আসছিলাম, তারপরে দেখলাম হঠাৎ করে রথ বেরিয়েছে কোনো একটা বাড়ির। তো আবার সেটাই এসে দেখছিলাম। দেখুন, তারপরে চলে এসেছিলাম মামার বাড়ির পুকুর পাড়ে। এটা হচ্ছে আমাদের মামার বাড়ির পুকুর। আগে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন ব্যবহার করা হয় না বলে, বিশেষ করে বর্ষাকালে পানা জমে গেছে পুরো কচি কচি। এই দেখুন আমি ভিডিও করছিলাম, আমার পাশে দুজন দাঁড়িয়ে আছে। আগে এই জায়গাটায় বলছিলাম আঙুল দিয়ে ঘাট ছিল, আমরা নামতাম, মাছ ধরতাম, স্নান করতাম, অনেক কিছু ছিল। তো পুরানো অনেক স্মৃতি। এইখানটাই ছিল আগে আমার মামার বাড়ি, মামার বাড়ি মানে ঘরটা, পুরানো ঘরটা, মাটির ঘরটা আগে এই জায়গাটাই ছিল। ঘর বারান্দা সব ছিল, কিন্তু তারপরে এই নতুন বাড়িটা হয়েছে হওয়াতে এখানে চলে এসছে সব। দেখুন বর্ষাকালে চারিদিকে যেন ছেয়ে আছে জঙ্গলে। ওই দেখুন দুটো থাম্বা করা আছে, এই
এটাই ছিল মামার বাড়ি, মানে মামাদের প্রথম ঘর। তারপরে রেডি হয়েছিলাম, বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, শোয়ার পর আবার বেরিয়ে পড়েছি। দেখুন আর একটি রথ, আমিও বাড়ি চলে আসছিলাম সেই সময়। বেরোনোর সময় রথটাকে দেখলাম, তাই একটু দড়ি ধরে টেনেও নিলাম, নমস্কার করলাম। তারপরে বাড়ি স্টেশনে এসেই সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম, তো ট্রেনে উঠে পড়েছি। তো এই বাড়ির পথে যেতে যেতে আপনাদেরকে একটা জিনিস দেখায়, দাঁড়ান। এই দেখুন, বারুইপুরের যে পেয়ারা বিখ্যাত, সেই পেয়ারা চাষ রাস্তার ধারে কেমনভাবে হয়ে আছে দেখুন। এগুলো কিন্তু সব পেয়ারা গাছ। অবশ্য তার মাঝখানে মাঝখানে কিছু অন্যান্য গাছ ছিল, কিন্তু এর বেশিরভাগটাই পেয়ারা গাছে ভরা, অর্থাৎ পেয়ারা গাছের চাষ করা। প্রচুর পেয়ারা গাছ রাস্তার ধারে ধারে চাষ হয়ে আছে, সেইগুলোই আমরা ট্রেনে, বাজারে বিক্রি হয়। বারুইপুরের বিখ্যাত পেয়ারা। তো পেয়ারা গাছ দেখতে দেখতে চলে এলাম আমার গন্তব্যস্থলে। চলুন নেমে পড়ি, নেমে আপনার সঙ্গে কথা হচ্ছে। ট্রেন থেকে নেমে চলে এসেছিলাম বিশালে, কয়েকটা জিনিস কেনার ছিল, কিন্তু যে জিনিসটা কিনতে এসেছিলাম সেই জিনিসটা পাইনি, বাকি অন্যান্য জিনিসে ভরে গেছে। কেনাকাটি করতে করতে হঠাৎ করে দেখলাম যে রাস্তায় কিছু কাটি বেরিয়েছে, বাজনা টাজনা বাজছে। তা উঁকি মেরে দেখলাম যে কী হচ্ছে। কিছুক্ষণ ভিডিও করলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না যে কি বেরিয়েছে বা কি হচ্ছে। হয়তো কোনো রথ টথ বেরিয়েছিল। যা বেরিয়েছে বেরোক, এখন আমি কেনাকাটিগুলো করে নিই, বাড়িও ফিরতে হবে, অনেকটাই রাত হচ্ছে। দেখুন এই জিনিসগুলো কিনেছি। চলুন তাহলে এখন বিল করিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বিল করিয়ে নিয়ে চলে এসেছিলাম বারুইপুর রাস মাঠে একটু রথের দেখতে। তো সেখানে একটু প্রণাম করলাম, করে তারপরে অটোর জন্য দাঁড়িয়েছিলাম গাড়ি উঠবো বলে। প্রায় 45 মিনিট দাঁড়ানোর পর একটা অটো পেলাম। অটোর ভেতরটা দেখুন, আমার এরকম লাইটও আছে, তাই একটু ভিডিও করছিলাম। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, টাটা।